এই, আপনার সমস্যা কি? আমার সিগারেট ফেলে দিছেন কেন? আমার মন চাইছে তাই ফেলে দিছি। আপনার মন চাইছে মানে এটা আমি টাকা দিয়া কিনছি, আপনি ফেলে দিছেন কেন? একবার বলছি না মন চাইছে তাই। দেখি, সরুন। আপনার সাথে ঝগড়া লাগার আমার কোনো ইচ্ছে নাই। কথাটা বলে স্বাধীন বারান্দা থেকে বের হয়ে সোজা ছাদে আসে আর নেহা সিনথিয়ার রুমে চলে যায়। আচ্ছা চলুন আপনাদের ওদের দুজনের পরিচয়টা দিয়ে দিই। নাম ইকরাম হোসেন স্বাধীন। সকলে ওকে স্বাধীন বলেই ডাকে। আজ 8 বছর নিজের বাপের সাথে কথা বলে না স্বাধীন। কথা না বলার কারণ, ওর যখন 10 বছর তখন ওর মা আর ছোট বোন অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর স্বাধীনের বাবা আরেকটা বিয়ে করে। তাই স্বাধীন আজ 8 বছর ঢাকা ওর চাচুদের সাথে থাকে। 15 বছর বয়স থেকে ও নেশার জগতে চলে যায়। স্বাধীন গম্ভীর আর রাগী টাইপের ছেলে। ওকে ওদের সবাই ভয় পায়। ওর পরিবার বলতে ওর চাচু, ওর চাচি আর ওর চাচাতো বোন মায়া, সুলতানা, সিনথিয়া। সিনথিয়া একজন ডক্টর আর স্বাধীন একজন মেডিকেল স্টুডেন্ট। স্বাধীনের বয়স 18। নেহার পরিচয়, নাম সাদিয়া জাহান নেহা। বাবা আর মার একমাত্র মেয়ে, ওর বয়স 22 আর ও একজন ডক্টর। ও একটু দুষ্টু প্রকৃতির। সিনথিয়াদের বাসায় আসলে স্বাধীনের পিছনে পড়ে থাকে। এতটুকু জেনে রাখুন। চলুন গল্পে ব্যাক করি। নেহা সিনথিয়ার রুমে আসতেই সিনথিয়া বলে, কি রে, আমার ভাইটারে জ্বালিয়ে আসছিস বুঝি? রে বান্ধবী, কি করব বল? এত কিউট একটা পোলা একটু না জ্বালালে হয় না। ও কিন্তু খুব রাগী। সেটা জানি। এভাবে ওরা কথা বলতে থাকে আর হাসাহাসি করে। আর এইদিকে স্বাধীন ছাদে এসে সিগারেট ধরিয়ে টানতেছে আর রাস্তার দিকে তাকিয়ে আছে। সকলে সকলের মতো করে ব্যস্ত। সকলে নিজের জীবিকা নির্বাহ করতেছে। স্বাধীনের মুখের কোণে হাসি ফুটে ওঠে আর নিমিষেই মিশে যায়। স্বাধীন সিগারেটটা খেয়ে নেমে এসে ওর চাচিকে বলে, মা, খাবার দাও, ক্ষুধা লাগছে। ও ওর চাচিকে মা বলে ডাকে আর ওর চাচির সাথে খুব ফ্রি। বাসায় থাকে ও অধিকাংশ সময় রুমে আর অধিকাংশ সময় ওর চাচির সাথে থাকে। আচ্ছা বস, দিতেছি। জলদি দাও। আর বড় আব্বু কই? তোর বড় আব্বু অফিসে। ও আচ্ছা, এখন খাবার দাও। ওকে। তারপরে মা ওকে খাবার সার্ভ করে আর স্বাধীন খেতে থাকে। খাবার শেষে স্বাধীন উঠে রুমে এসে একটা জামা গায়ে দিয়ে আর বাইকের চাবি নিয়ে নিচে বসে। ওকে দেখে ওর মা বলে, কই যাচ্ছিস? রাকিবের খালার বাসায় যাব। কেন? ওর খালাতো বোনকে নাকি কোন ছেলে দেখতে আসবে, আর ওদের পরিবারেও ও ছাড়া কোনো ছেলে নাই, তাই ওকে সাহায্য করব। ও আচ্ছা, যা সাবধানে যাস বাবা। ওকে, তোমার চিন্তা করা লাগবে না। আল্লাহ হাফেজ। স্বাধীন ওর মাঠ থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে রাকিবদের বাসার দিকে রওনা দেয়। রাকিব হচ্ছে ওর বন্ধু এবং কিছুক্ষণের মাঝেই রাকিবের পাশে এসে পৌঁছে যায়। স্বাধীন ভিতরে ঢুকতে রাকিবের সাথে দেখা। মামা আসতেছস? হুম। চল, বর্তমানে ডেকোরেশনের ছেলেগুলো কাজ করতেছে, আমরা চল ছাদে। ওকে। তারপর ওরা কথা বলতে বলতে ছাদে এসে দাঁড়ায়। তখন স্বাধীন জিজ্ঞেস করে, শুধু দেখতে আসবো, তাই বলে এমন ডেকোরেশন কেন? আরে দেখে গেছে আরো 1 মাস আগে, এখন বিয়ে। তুই না বলছ যে ওরে দেখতে আসবো? সেটা আমায়ও বলেছিল একটু আগে, জানতে পারছি এটা। ও। তখনই রাকিবের কাজিন আসে, যার বিয়ে। তার নাম শরীফা। রাকিবদের সাথে পড়তেছে, তাই স্বাধীন ওকে তুই করেই বলে। অভিনন্দন। ধন্যবাদ। তো ট্রিট দে। নিচে গিয়ে যা খেতে মন চাই তা খা। ধরু, সেটা তো দাওয়াত, তুই আর তোর জামাই ট্রিট দিবি। না গো সোনা, তা দিব না। তুমি যে নাদান, খাওয়া শুরু করলে 10-12 হাজার টাকার খাবার। তারপরেও তো আমি মোটা হই না। তুই যেগুলো খাস সেগুলো খেলে কি আর মোটা হওয়া যায়? এভাবে ওরা কথা বলে। কিছুক্ষণ পরে শরীফার ফোনে একটা কল আসে। তখন স্বাধীন বলে, যা, জামাই কল দিছে। তোকে বলতে হবে না, আমি যাচ্ছি।
এটা বলে শরীফা চলে যায় আর স্বাধীন এবং রাকিব কথা বলতে থাকে। তখন রাকিব বলে, মামা বিএফ খেলবি? হুম, অনেক দিন হয়েছে খেলি না, চল খেলি। তারপর দুজন ফোন বাইর করে গেম খেলা শুরু করে। কিছুক্ষণ পর সেখানে দুজন ছেলে আসলো। রাকিব আর স্বাধীন তাদের দেখেও পাত্তা না দিয়ে গেমে মনোযোগ দেয়। কিছুক্ষণ পর ছেলেগুলো এসে রাকিবের উদ্দেশ্যে বলে, ভাইয়া শরীফা আপু কই? খালাম্মা তো বলছিল উপরে আছে, কিন্তু ওরে তো দেখতাছি না। মামা এফএফ খেলবি? ছিল, এখনো ওর রুমে। তুমি কে? আরে আমায় চিনো নাই? না তো, তুমি কে? আরে আমি শরীফা আপুর ফুফাতো ভাই সজীব। ও হ্যাঁ, মনে পড়েছে। তো কি খবর সজীব বাবু? তুমি মিয়া আমায় এখনো বাবু ডাকো, তুমি বদলা বা না? মিয়া আর কত বদলালাম? তো বলো কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই, তুমি? আলহামদুলিল্লাহ। ছেলেটা কে? আমার কাজিন রফিক চৌধুরী। ও হাই। হ্যালো ভাইয়া। ভাইয়াটাকে তোমার বন্ধু? আমার বন্ধু স্বাধীন। মামা। ও হাই ভাইয়া। এভাবে কিছুক্ষণ চারজন মিলে কথা বলার পর রাকিব আর সজীব নিচে চলে আসে আর রাকিব এবং স্বাধীন ছাদে দাঁড়িয়ে থাকে। হঠাৎ স্বাধীনকে সিনথিয়া কল দেয়। কি রে, কই তুই? রাকিবদের বাসায়। কিছু বলবি? বাসায় আস। কেন, কিছু কি হয়েছে? আরে না, শপিং এ যাব তাই। ও আচ্ছা, তোর ওই জাউরা বান্ধবীটা আছে নাকি রে? আমার আবার কোন জাউরা বান্ধবী? নেহা আপু। ওহ না, ও চলে গেছে। আচ্ছা, তুই রেডি হ, আমি আসতেছি। ওকে। কথাটা বলে সিনথিয়া কল কেটে দেয়। স্বাধীন রাকিবকে সব বলে বিদায় নিয়ে চলে আসে। রাকিব বাসে আসতেই ওর মার সাথে দেখা। ওর মা বলে, কি রে, চলে আসছোস? আপু নাকি শপিং এ যাব। ও আচ্ছা, তোর বড় আপু আসছে, যা কথা বলি আয়। ওকে। কথাটা বলে স্বাধীন ওর বড় আব্বু রুমে চলে আসে। দেখে ওর বড় আব্বু হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাসের বই পড়তেছে। বড় আব্বু। হ্যাঁ বল। গাড়ির চাবিটা দাও। টেবিলে রাখা আছে, নিয়ে যা। ওকে আব্বু, কিছু টাকা দিবা? চেক বই আছে, সেটা নিয়ে আয়। ওকে। কথাটা বলে টেবিল থেকে চেক বই আর চাবি নিয়ে চেক বই ওর বড় আব্বুকে দিয়ে চাবি রেখে দেয়। ওর বড় আব্বু সাইন করে দেয়। অ্যামাউন্টটা বসাই নিস। ওকে। কোথাও যাবি নাকি? আপুকে নিয়ে শপিং এ যাব। ওকে, সাবধানে গাড়ি চালাস। ওকে। তারপর স্বাধীন বড় আব্বুর রুম থেকে বের হয়ে সোফায় এসে বসে। তখন ওর মা ও আসে আর বসে বলে, কি রে, কি কথা বলছস? গাড়ির চাবি নিছি আর টাকা নিছি। ও আচ্ছা, গাড়ি সাবধানে চালাস বাবা। আরে আমি কি কখনো অসাবধানে গাড়ি চালাই নাকি? আচ্ছা। কথাটা বলে ওর মা রান্নাঘরে চলে যায়। তখন সিনথিয়া এসে আর বলে, কেমন লাগতেছে আমায়? পেতনির মতো। শালা কুত্তা, তোরে তো আমি। আমায় কি? কিছু না, চল। ওকে, চলো। তারপর দুই ভাই বোন বের হয়ে পড়ে। গাড়িতে উঠে স্বাধীন সিনথিয়াকে বলে, একটা কথা বলবো? বল, কি বলবি? তোকে খুব সুন্দর লাগতেছে। ধন্যবাদ। সিনথিয়া কথার বিপরীতে স্বাধীন মুচকি হাসি দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে আর রওনা দেয় শপিং মলের দিকে এবং কিছুক্ষণের মাঝে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে সিনথিয়া এবং স্বাধীন মলের ভিতরে ঢুকে। সিনথিয়া লেডি সাইডে গিয়ে কেনাকাটা শুরু করে আর স্বাধীন এক পাশে অসহায়ের মতো বসে আছে। তখন ওর পাশে একজন বসে বলে, মেয়েদের সাথে মলে আসতে বিরক্ত লাগে তাই না? এটা বলে পাশ ফিরে দেখে নেহা বসে আছে। স্বাধীন বলে, আপনি? আমি কেন? আপনি এখানে কেন? মানুষ মলে কি জন্য আসে? শপিং করতে। আমিও তাই করতে আসছি। তো আমার সাথে কি? না, সে আসার পর থেকে দেখতেছি তুমি এখানে বসে আছো। এই ওয়েট, আপনি আমায় তুমি করে কখন থেকে বলা শুরু করলেন? ও সরি, তোরে কেন আমি তুমি করে বলতেছি? সেটাই। এখন যান, শপিং করেন।
ওকে যাচ্ছি, থাক। হুম, যান। তারপর নেহা আর কোনো কথা না বাড়ি মুচকি হাসি দিয়ে শপিং করার জন্য সিনথিয়ার কাছে চলে যায়। প্রায় 3 ঘন্টা পর ওদের শপিং শেষ হয় আর ওরা বের হয়। আর স্বাধীন বলে, তোদের সাথে আসা মানে নিজের জীবন নিজে শেষ করার সময়। এখন চল। যাব না, আগে কিছু খাবো তো, চল রেস্তোরাঁয়। ওকে চল। তারপর 3 জন মিলে রেস্তোরাঁয় আসে এবং খাবার অর্ডার দেয়। তখন স্বাধীন বলে, আপু, তোর এই বান্ধবী ছাড়া কি আর কোনো বান্ধবী নাই? কেন রে, আমি আবার তোর কি করছি? আপনি আবার আমার কি করবেন? ওকে এমনি জিজ্ঞেস করছি। ও, ওর আর কোনো বান্ধবী নাই? সো স্যাড। কেন রে? বোন তুই থাম, আর স্বাধীন তুই চুপ কর। ওকে। ঠিক তখনই খাবার আসে। ওরা খাবার শুরু করে। খাবার খেয়ে 3 জন মিলে গাড়ির দিকে আসে। তখনই কিছু বকাটে বলে, আহ মাম্মা, কি করা দুটা মাল। স্বাধীন এসব শুনে ওদের সামনে যায়। তখন ওদের লিডার বলে, কিরে, এক রাতের জন্য দিবি? 1000 করে দেব। হো রিয়েলি? সত্যি। কিন্তু কিন্তু কি? কিছু না। আচ্ছা যা, তোদের সাথে ওরা এক রাত থাকবো। একটা শর্ত আছে। শর্ত সম্পূর্ণ করতে পারলে তাও একদম ফ্রি। কি শর্ত বল? শর্ত হচ্ছে আমায় মেরে তারপর যেতে হবে। ওকে, এই সবাই হিরোটাকে মেরে দাও। তখন ছেলেগুলো হকি স্টিক বের করে হাসতে হাসতে আসে। তখন স্বাধীন হাসতে হাসতে কোমর থেকে গুলি বাহির করে সব কয়টার পায়ে গুলি করে। সবাই মাটিতে পড়ে যায়। তখন পুলিশ আসে এবং ওদের তুলে নিয়ে যায়। ওদের লিডার যাবার সময় সব ভিলেনের মতো বলে, তোকে দেখে নেব শালা। অফিসার দাঁড়ান, এই নে দেখ। শালা, তোকে আমি শেষ করে দেব। আমি কার ছোট ভাই জানোস না? ওকে আগে জেল থেকে বের হ। স্বাধীন এটা বলে পুলিশ অফিসাররা ওদের কিছু বলতে না দিয়ে নিয়ে চলে যায়। স্বাধীন সিনথিয়াদের কাছে এসে বলে, চলো আপু। ওকে চল। এটা বলে চলা শুরু করে। তখনই রাকিব স্বাধীনের সামনে শরীফা আরো কিছু মেয়ে ওদের নিয়ে দাঁড়িয়ে বলে, তো নেহা, সিনথিয়া আপু কি খবর? ভালো, তোর? আমারও ভালো। কি রে শরীফা, কি খবর তোর? এই তো আপু, ভালো। তোমার? ভালোই তো শুনলাম, তোর নাকি বিয়ে? দেখলি সিনথিয়া, আমাদের ছোটদের বিয়ে হয়ে যাচ্ছে আর আমাদের হচ্ছে না। আমি আপনাদের জন্য জামাই খোঁজা শুরু করি, তাহলে আপনাদেরও আফসোস করতে হবে না। লাগতো না, থাক। রাতে চলে আসবা, একসাথে মজা করব। ওকে। সুস্থ চলে আসিস। আমরা এখন যাই, শপিং করে আসি। ওকে। তারপর ওরা রাকিবদের থেকে বিদায় নিয়ে স্বাধীনরা গাড়িতে ওঠে, বসে এবং স্টার্ট দেয় আর চালানো শুরু করে। তখন নেহা বলে, কিরে, তুই গান দিয়ে কি করস? আরে এমনি, আত্মরক্ষার জন্য। ও, তো পুলিশ তো কি কিছু বললো না কেন? আমায় বলবে কেন? আমি কি কোনো অপরাধ করছি? ওরা যেটার যোগ্য সেটা করছি। ও তো গুলির লাইসেন্স করা তো। এখন আল্লাহর ওয়াস্তে চুপ থাকুন। তারপর নেহা চুপ করে বসে থাকে এবং স্বাধীন ড্রাইভ করতে মনোযোগ দেয়। কিছুক্ষণ পর নেহার বাসার সামনে এসে থামে আর ওকে নামিয়ে দিয়ে আবার ড্রাইভ করা শুরু করে। তখন স্বাধীন সিনথিয়া বলে, এই তুই না বলছত যে তুই একলা শপিং করবি, তো বাইরে কেন ডাকছস? এমনি। এমনি বাল। গালি দিচ্ছ কেন? সরি, চুপ করে বস। কিছুক্ষণ পর ওরা বাসায় পৌঁছে যায়। স্বাধীন সিনথিয়াকে গেটের সামনে নামিয়ে দিয়ে বলে, আপু বাসায় যা, আমি একটু ব্যাংক থেকে আসি। ব্যাংকে কেন? টাকা তুলতে। ওকে, সাবধানে যাস। ওকে। কথাটা বলে স্বাধীন গাড়ি ঘুরিয়ে ব্যাংকের দিকে রওনা দেয় এবং মাঝপথে এসে মলের গ্যাংয়ের লিডার আবার নতুন কিছু ছেলেপেলেকে নিয়ে ওর গাড়ি থামায়। স্বাধীন গাড়ি থেকে নেমে বলে, কিরে, তোকে কে ছাড়লো? একটু আগেই তো তোকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমি হচ্ছি শহরের এমপির ছোট ভাই। আমার বের হতে 2 মিনিটের ব্যাপার। ও আচ্ছা, সামনে থেকে সর। সবার জন্য রাস্তা আটকাই নাই। তো কি করবি?
জলদি কর, আমার সময় নেই। ওই যা, শালাকে উচিত শিক্ষা দে। কথাটা বলার পরপরই কিছু ছেলে স্বাধীনের দিকে দৌড়ে আসে রড নিয়ে। স্বাধীন তখন আবার গুলি বাহির করে সব কয়টার পায়ে গুলি করে দেয়। তখন সবাই গুলি করা শুরু করে স্বাধীনকে। স্বাধীন গাড়ির ভিতরে ঢুকে মুচকি হাসি দিয়ে একসাথে দুইটা বের করে, সব কয়টার হাত বরাবর গুলি করে, আর সব কয়টার হাত থেকে গুলি পড়ে যায়। তখন স্বাধীন বলে, শোন, তোর ভাইকে আমি মন্ত্রীকেও মানি না, সরহাট। কথাটা বলে স্বাধীন গাড়িতে উঠে ব্যাংকের দিকে আসে আর মারুফ রাগে গজগজ করতে থাকে। স্বাধীন ব্যাংক থেকে টাকা তুলে বাসে আসে। তখন ওর চাচি বলে, কি রে, মারামারি করে আসছস? ও সিনথিয়া সব বলে দিছে। দেখ বাবা, এসব থেকে দূরে থাক। দেখো মা, অন্যায় যারা করে তাদের সাথে এসব করতে হয়। আর খাবার লাগাও, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে। স্বাধীন কথাটা বলে উপরে নিজের রুমে চলে আসে। রুমে সে দরজা লাগিয়ে মানিব্যাগ, ঘড়ি এবং ফোন কম্পিউটারের পাশে রাখে। শার্ট প্যান্ট খুলে শর্ট প্যান্ট এবং খালি গায়ে সিগারেট নিয়ে বারান্দায় আসে। স্বাধীন বারান্দায় এসে সিগারেট ধরিয়ে ধোয়া ছাড়ে। তখন ওর বারান্দা বরাবর অন্য বাসার আরেকটা বারান্দা ছিল, সেখান থেকে একটা মেয়ে ওকে খারাপ ভঙ্গি দেখাচ্ছিল। স্বাধীন পাত্তা না দিয়ে সিগারেট খেয়ে রুমে এসে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় এবং ফ্রেশ হয়ে আসে এবং শর্ট প্যান্ট, শর্ট গেঞ্জি গায়ে দিয়ে গামছা দিয়ে মাথা মুছতে মুছতে নিচে আসে। তখন দেখে বড় আব্বু সোফায় বসে আরিফা আজাদ ভাই বই পড়তেছে। তখন স্বাধীন ওনার পাশে বসতে বসতে বলে, বড় আব্বু, তুমি সর্বদা কি এসব পড়তে থাকো? বোরিং ফিল করো না নাকি? আরে না, আমি অফিসে বসেও পড়ি। জানি, এত পড়ে কি পাও বলো তো? শান্তি। কিরকম? তা আমি তোকে বোঝাতে পারবো না, তা শুধু বই প্রেমিকরাই বলতে পারবে। ও আচ্ছা, এখন বই রাখো, চলো খাবার খাবে। ওকে চল। তারপর স্বাধীন বড়াব্বুকে নিয়ে টেবিলে আসে। তখন সিনথিয়া এসে বসে। তখন বড়াব্বু বলে, স্বাধীন, কত টাকা তুলছস? 20,000। ও, এত কম কেন? উঠাচ্ছস তো আরো কিছু নীতি। না, আমার বর্তমান যত টাকা প্রয়োজন তত টাকা নিছি। তো কি করবি টাকাগুলো দিয়ে? আমার একটা ফ্রেন্ডের বিয়ে, ওর জন্য উপহার নিব এবং ট্যুরে যাব। তো কলেজে আবার কখন জয়েন করবি? ট্যুর থেকে এসে। কয়দিনের ট্যুর? একদিনের জন্য। আচ্ছা, খাবার খা এখন। তারপর সবাই চুপচাপ খাবার খেয়ে উঠে নিজেদের রুমে চলে যায়। স্বাধীন নিজের রুমে এসে ফোন ওপেন করতে রাকিবের মেসেজ ভাসে ওঠে স্ক্রিনে। স্বাধীন মেসেজ ওপেন করে সেখানে লেখা ছিল, মামা জলদি চলে আসিস। ওকে মামা, তুই চিন্তা করিস না, মাগরিবের পরে আমি চলে আসব। এটা মেসেজ করে দিয়ে ফোন চার্জে দিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকাল 5টা বাজে। রাকিব স্বাধীনকে ডাকতেছে, তবে ঘুম থেকে উঠতেছে না রাকিব। এবার রেগে পানি এনে ঢেলে দিল। তখনই স্বাধীন লাফ দিয়ে উঠে পড়ল। অবশেষে মহারাজ উঠছেন। পানি মারছত কেন? না মারলে কি উঠতি? এখন যা, ফ্রেশ হয়ে আয় শালা। ওকে। স্বাধীন এটা বলে ফ্রেশ হয়ে আসে। রাকিব বলে, হলুদ পাঞ্জাবি আছে না? সেটার পর। ওকে। এটা বলে স্বাধীন হলুদ পাঞ্জাবি আলমারি থেকে নামিয়ে পরে নেয় এবং চুলগুলো ঠিকঠাক করে নেয়। হাতে ঘড়ি, চোখে চশমা এবং একটা পারফিউম গায়ে মেখে দুজন রুম থেকে বের হয়ে যায়। স্বাধীন নিচে আসতে দেখে সিনথিয়া হলুদ শাড়ি পরে রেডি। কিরে পেতনি, তোকে আজ এত সুন্দর লাগতেছে কেন? আরে পেতনি না, তুই পেতনি, তোর বউ পেতনি, আর আমি সবচেয়ে সুন্দর। ও তাহলে চল মা, যাচ্ছি। সাবধানে যাস। ওকে। এটা বলে তিনজন বের হয়ে পড়ে গাড়ির সামনে এসে। নেহাদের বাসার সামনে চল, ও সেখানে আছে, উঠবে। ওকে। কথাটা বলে গ্যারেজ থেকে গাড়ি বের করে। তারপর সিনথিয়া আর রাকিব ওঠে। স্বাধীন ওদের নিয়ে নেহাদের বাসার সামনে আসে। তখন নেহা বাসা থেকে বের হয়েছে।
অন্ধকার, তাই নেহাকে দেখা যাচ্ছে না। তারপর নেহা ও গাড়িতে উঠে পড়ে এবং স্বাধীন আবার গাড়ি চালানো শুরু করে। স্বাধীন আর রাকিব কথা বলতে বলতে ড্রাইভ করে এবং কিছুক্ষণের মাঝেই সবাই রাকিবদের বাসার সামনে এসে দাঁড়ায়। স্বাধীন রাকিবদের নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করতে চলে যায় আর ওরা ভিতরে ঢুকে পড়ে। তখন স্বাধীনও এসে ঢুকে পড়ে এবং রাকিবকে খুঁজে ওর সাথে ঘুরতে থাকে আর বলতে থাকে। আর এইদিকে শরীফাদের রুমে বসে আছে সিনথিয়া এবং নেহা। কিছুক্ষণ পর নাচের পালা আসলো। তখন সবাই শরীফাকে নিয়ে নিচে আসলো। তখন সিনথিয়া আর নেহাও সবার সাথে নাচতে আসলো। তখনই দুইটা ছেলে একটা নেহার হাত ধরে নাচতে শুরু করে আর একটা সিনথিয়ার। নেহা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, আপনি কে? আমি শরীফার মামাতো বোনের কাজিন। ও তো, আমার হাত ধরছেন কেন? আপনি একলা নাচতেছেন তাই। লাগবে না, আমি আর নাচবো না। আর সিনথিয়া চল। এটা বলে সিনথিয়া এবং নেহা এক পাশে গিয়ে বসলো। আর এইদিকে স্বাধীন রাকিবের সাথে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ওর চোখ পড়ে নেহার দিকে। ও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ নেহাকে পুরো হলুদ পরীর মতো লাগতেছে। তখন নেহা নার্ভাস ফিল করে। এইদিকে সেদিকে তাকাই, তখন দেখে স্বাধীন ওর দিকে তাকিয়ে আছে। নেহা সেটা দেখেও না দেখার ভান করে। তখন রাকিবের কথাই স্বাধীনের হুঁশ আসে। কিরে দেখতাছিস? কিছু না, চল। ওকে। এটা বলে ওরা হাঁটা শুরু করলো, একবার এই পাশে আরেকবার ওই পাশে। হঠাৎ একটা মেয়ে স্বাধীনের সাথে ধাক্কা খেয়ে দুজনেই মাটিতে পড়ে যায় আর ভুলবশত মেয়েটার ঠোঁট স্বাধীনের ঠোঁটের সাথে লাগে। স্বাধীন মেয়েটাকে সরিয়ে দিয়ে বলে, হাঁটার স্টাইল এমন কেন? দেখে হাঁটতে পারেন না? সরি। বাল সরি থাকেন। আর চল রাকিব। কথাটা রাগ নিয়ে বলল এবং ও এটা বলে মেয়েটাকে না তুলে সোজা হাঁটা শুরু করে। তখন রাকিব স্বাধীনকে বলল, কিরে মামা এমন রিয়েক্ট করছিস কেন? দূর হালা, তুই বুঝি দেখোস নাই ও যে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দিছে? হয়তো ভুলবশত লাগছে। ভুলবশত লাগবো কেন? ও কি দেখে হাঁটতে পারে না? আরে তুই এমন রিয়েক্ট করতেছস কেন? তো কেমন রিয়েক্ট করব? থাক তুই, আমি যাচ্ছি গা। কথাটা বলে রাকিবকে কিছু বলার সুযোগ না দিয়ে সিনথিয়া আর নেহাকে নিয়ে চলে আসে। তখন রাকিব শরীফা আর ওর মা এবং কিছু আত্মীয়র সাথে একসাথে হয় এবং রাকিবের মা বলে, ওরা কেন চলে গেল? আরে কোথাকার একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছে, এমন ভুলবশত ওদের ঠোঁট একসাথে হয়ে গেছে। আর ওই মেয়েটার সাথে রাগারাগি করে এক পাশে এসে ফোন আছাড় মারে। আমি এটাই জিজ্ঞাসা করাই ওর ভালো চলে যায়। ও, মেয়েটাকে চেনস? আরে না। তখন ভিড়ের ভিতর থেকে সে মেয়েটা বের হয়ে বলল, আমি। কি তানহা তুই? আপু। তোকে না ওর ছবি দেখিয়ে বলেছিলাম ওর সাথে দুষ্টুমি করবি না। এখন দেখ, তোর জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হবে। তখনই রাকিবের বাবা এসে বলে, এখানে ভিড় না করে যাও সবাই সবার জায়গায়। ওকে। এটা বলে সবাই চলে যায়। তখনই শরীফা তানাকে নিয়ে নিচের রুমে আসে আর বলে, তুই এটা কি করছস? শয়তানি করতে মানা করেছিলাম না? সরি, ভুলবশত হয়েছে। নাটক করিস না। আমি জানি তুই এসব জেনে বুঝে করছস। কেন করছস সেটা বল। ছেলে দেখলে মাথা ঠিক থাকে না। কি করব বলো? ও এত সুন্দর, তাই কিস দেবার জন্য এটাই করলাম। ওকে চিনোস না, ও তোকে জিন্দা কবর দিয়ে দেবে। এখন যা, ওর সাথে কথা বলে দেখি। এটা বলে শরীফা তানহার রুম থেকে বাহির করে দেয়। তখন শরীফা সিনথিয়ার ফোনে কল দেয় আর এইদিকে স্বাধীন রেগে ড্রাইভ করতেছে। সিনথিয়া আর নেহা জিজ্ঞেস করতেছে কিন্তু কিছু বলে না। তখনই সিনথিয়ার ফোনে কল দেয়। সিনথিয়া রিসিভ করতেই শরীফা বলে, আপু ওকে ফোনটা দেন। ওকে, স্বাধীন নেহা কল দিচ্ছে, কথা বল। আমি কথা বলবো না, ফোন রাখতে বল। কি রে শরীফা, স্বাধীনের কি হয়েছে কিছু জানোস? তারপর শরীফা সব বলে। সব শুনে সিনথিয়া আর নেহা একজন আরেকজনের দিকে তাকায়। হঠাৎ নেহার রাগ ওঠে। তখন নেহা স্বাধীনকে বলে, গাড়ি থামা, আমাকে নামিয়ে দে। কেন, কই যাবি? তোর জানতে হবে না। আর তোকে কি বলছি, গাড়ি থামা। চুপ, একদম চুপচাপ বসে থাক। এটা বলে চিৎকার দেয়। স্বাধীনের চিৎকার শুনে নেহার রাগ উধাও হয়ে যায়।
স্বাধীন কিছুক্ষণের মাঝে বাসায় পৌঁছে যায়। নেহা আর সিনথিয়াকে নামিয়ে দিয়ে গাড়ি গ্যারেজে পার্ক করতে চলে যায়। স্বাধীন গাড়ি পার্ক করে এসে রাগে ঠাস ঠাস পায়ে হাঁটতে হাঁটতে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয়। তখন মা বলে, কি রে, কি হয়েছে? তোরা এত তাড়াতাড়ি আসছস কেন? আর ওর বা কি হয়েছে? আরে কিছু না, ও রেগে আছে। কিন্তু কেন? সেটা তো আমরাও জানি না। তখন রাকিবের কল আসে। স্বাধীন কই আপু? ও রুমে চলে গেছে, রেগে আছে। জানি, আমি গাড়ি নিয়ে আসতেছি, তোমরা পোশাক খুলিও না। ওকে। রাকিব এটা বলে কল ব্যাক দেয়। তখন সিনথিয়াকে জিজ্ঞেস করে, কিরে, কে কল দিছে? রাকিব কি বলছে? বলছে ও গাড়ি নিয়ে আসতেছে। আচ্ছা। এটা বলে ওরা সোফায় বসে এবং কিছুক্ষণ পর রাকিব আসে আর স্বাধীনের রুমের সামনে এসে বলে, দোস্ত দরজা খোল। সরি দোস্ত। ভাই দেখ, এখান থেকে যা, আমার মাথা গরম আছে। আরে সরি বললাম তো। ওকে। তোকে একবার বলছি না যেতে, কথা কানে যায় না? চিৎকার করে কথাটা বলে। তখন সিনথিয়া রাকিবকে টেনে নিয়ে আসে আর বলে, ও এখন রেগে আছে, চল সকালে রাগ ঠান্ডা হলে নিয়ে আসিস। ওকে। এটা বলে রাকিব সিনথিয়ার মাকে বিদায় জানিয়ে ওদের নিয়ে রওনা হয় এবং কিছুক্ষণের মাঝে ওরা এসে পৌঁছে যায়। রাকিব ওদের নামিয়ে দিয়ে বলে, আপনারা ভিতরে যান, আমি দুলাভাইদের বাড়ি যাচ্ছি। ওকে। কথাটা বলে রাকিব চলে যায় আর নেহা এবং সিনথিয়া ভিতরে আসে এবং শরীফার রুমে আসে। শরীফার সাথে কথা বলে। আর এইদিকে রাত 12টা বাজে আর স্বাধীন নিজের রুমে একের পর এক সিগারেট খাচ্ছে আর রাগে ফুঁসতেছে। ওরা তো রাগ করার কারণ ও জানে, মেয়েটা জেনে বুঝে এমন করেছে। ও শরীফাদের মেহমান বলে কিছু বলে নাই, না হয় এতক্ষণে ওর লাশও খুঁজে পেত না। তখনই স্বাধীনের ফোনে একটা মেসেজ আসে। মেসেজ ওপেন করে দেখে কেউ একজন সিন থেকে জোর করে জামা কাপড় খুলে ওকে ধর্ষণ করার চেষ্টা করতেছে। তখন সে লোকটা লোকেশন সেন্ড করে। স্বাধীন লোকেশন দেখে আরো রেগে যায়। তখনই ও ডয়ের থেকে গুলি দুইটা নিয়ে কোমরে গুজে গাড়ির চাবি নিয়ে নিচে আসে আর দেখে ওর বড় আব্বু আর মা বসে কথা বলতেছে। তখন স্বাধীন বলে, সিনথিয়া আপু কই? ওদের তো রাকিব এসে নিয়ে গেছে। আর কিছু না বলে ও জোরে হেঁটে বের হয়ে গাড়ি নিয়ে রাকিবদের বাসার সামনে আসে। তখন রাকিবদের গেটের সামনে এসে গাড়ি থেকে নেমে ও রাগান্বিত কণ্ঠে ভিতরে ঢুকে দোয়াতে গুলি নিয়ে বলল, শালা শোরের বাচ্চা, রাকিব কই তুই শালা? তখনই স্টেজে শরীফাকে নেহা মেহেদি দিতেছে এবং রাকিবও ফটোশুট করতেছিল। তখন স্বাধীনের এই এন্ট্রি দেখে রাকিব এবং সবাই অবাক হয়ে তাকায়। রাকিব ওর সামনে এসে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তখন স্বাধীন গুলিগুলো কোমরে গুজে রাকিবের বুকে লাথি মেরে বলে, আমার বোন কই? রাকিব স্বাধীনের লাথি খেয়ে মাটিতে পড়ে যায়। বুকে হাত দিয়ে উঠে বলে, উপরে কি হয়েছে? ওর সাথে যদি খারাপ কিছু হয়, মান্দার পোলা, তোর পুরা বংশকে নির্বংশ করে দিব আমি। এটা বলে ফোন বাহির করে। লোকেশনটা দেখে উপরে আসে। ওর পিছন পিছন রাকিব সহ সবাই আসে। স্বাধীন একটা রুমের সামনে এসে লাথি মারতে যাবে, তখন রাকিব বলে, এখানে কিছু নাই। স্বাধীন রাকিবের কথায় কান্না দিয়ে লাথি মেরে দরজা ভেঙে লাইট অন করে একটা ছেলে সিনথিয়ার সাথে জোর করে শারীরিক কাজ করতেছে। সিনথিয়ার মুখ টেপ দিয়ে বাঁধা। সিনথিয়া তারপর নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছে। স্বাধীন আচমকে ভিতরে ঢুকে যায়। ছেলেটা সিনথিয়াকে ছেড়ে দিয়ে ওঠে আর সিনথিয়া নিজেকে একটা চাদর দিয়ে ঢেকে নেয়। তখন স্বাধীন গিয়ে ছেলেটাকে সবার সামনে বাহিরে এনে ওকে মারা শুরু করে। তখন একজন লোক এসে স্বাধীনের পা জড়িয়ে ধরে বলে, প্লিজ আমার ছেলেকে ছেড়ে দেন। সরেন, আপনার এমন ছেলেকে বাঁচাইতে আসতে ঘৃণা করতেছে না? সরেন আর পা ছাড়েন। প্লিজ ছেড়ে দেন। স্বাধীন লোকটাকে ছাড়িয়ে দিয়ে আর ছেলেটাকে সবার সামনে উলঙ্গ অবস্থায় শুয়ে আছে। তখন রাকিব কোমর থেকে গান একটা বের করে। ওই গানের প্রতিটা বুলেট ছেলেটার মধ্যে চালিয়ে দেয় আর ছেলেটা নিস্তব্ধ হয়ে যায় আর লোকটা কান্নায় ভেঙে পড়ে। তখন সবাই বলা বলি করে, একদম ঠিক করেছে। তখন রাকিব স্বাধীনের সামনে এসে বলে, এটা তুই কি করতেছিস? স্বাধীন গানটা কোমরে ঢুকে রাকিবের দিকে তাকিয়ে নিজের শরীরে সম্পূর্ণ শক্তি দিয়ে লাথি মারে। রাকিব স্বাধীনের লাথি খেয়ে কিছু দূর গিয়ে পড়ে আর তখন স্বাধীন চিৎকার করে বলে, শালা
আমি প্রথমবার ওই মেয়েকে ওর এটার জন্য কিছু বলি নাই, চলে গেছি। তুই গিয়ে আবার কেন ওদের নিয়ে আসছস? আর এটা কি হয়েছে? তখন রাকিব মাটি থেকে উঠে বলে, সরি রে, আমি জানতাম না। তোর এসবের জন্য আমি অনেকবার বিপদে পড়ছি, আর আজ তোর জন্য আমার বোন নিজের ইজ্জত হারিয়েছে। রাকিব মাথা নিচু করে নেয়। তখন সবাই কিছু পুলিশ ঢুকে আর স্বাধীনকে বলে, ওকে মারছো কেন? ও একজন ধর্ষক। ওকে, এটা তাহলে তুমি ঠিক করছো। এটা বলে ওরা চলে যায় আর স্বাধীন ভিতরে এসে সবাইকে বাহির করে। নেহাকে বলে, ওকে জামা পরিয়ে দিন। ওকে। তারপর স্বাধীন বাহিরে এসে দরজা লাগিয়ে দেয়। তখন স্বাধীন সবার উদ্দেশ্যে বলে, এই ঘটনা এখানে যেন সীমাবদ্ধ থাকে, আর না হয় আমার রাগ সম্পর্কে জানেন না কেউ। আমি ডক্টর হচ্ছি, আবার সাথে নিজের পরিবারের শত্রুদের জন্য খুনি। ওকে। এবং সবাই চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর শরীফার বাবার কাছে কল আসে আর উনি মাথা নিচু করে নেয় আর সবাই বুঝে যায় কি জন্য করেছে। ঠিক তখনই নেহা সিনথিয়াকে জামা কাপড় পরিয়ে ধরে ধরে বাহির করে এবং রওনা দেয়। আর রাকিব বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন স্বাধীন বলে, রাকিব আর শরীফা, ভালো থাকিস। তোদের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক এখানে ইতি দিল। কথাটা বলে স্বাধীন চলে যায়। রাকিব মাটিতে বসে যায়। তখনই শরীফা তানাকে সামনে এনে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, সর্বপ্রথম তোর জন্য আমাদের এত ভালো বন্ধুত্ব নষ্ট হয়েছে শালা। আমার চাচাতো ভাইয়ের চরিত্র বাপের মতো হয়েছে শালা। যা উপরে। শরীফা, বাবা চিৎকার করো না, তোমার এই ভাইয়ের জন্য তোমার ভাতিজা এমন হয়েছে, আর আজ আমার খুশির দিনকে কান্নার দিনে পরিণত করছে। এটা বলে কান্না করতে করতে দৌড়ে নিচে রুমে গিয়ে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। আর সবাই চলে যায় এবং ওদের বাড়ির সবাই মাথায় হাত দিয়ে বসে থাকে এবং ছেলেটার লাশ সেখানে পড়ে থাকে। তখন শরীফার বাবা ওনার ভাইয়ের উদ্দেশ্যে বলে, তোর ছেলের লাশ এখান থেকে সরা, আর তুইও বাসা থেকে বের হ। তারপর শরীফার চাচা ওনার সন্তানের লাশ নিয়ে চলে যায়। আর এইদিকে রাকিব সাথে এসে সিগারেট ধরে ভাবতেছে এটা কি হলো। আর এইদিকে স্বাধীন আগে গাড়ি নিয়ে একটানের বাসে চলে আসে। স্বাধীন তখন নেহা আর সিনথিয়াকে বলে, বড় আব্বু আর মা যেন কিছু না জানে। ওনারা জিজ্ঞেস করলে বলবেন যে ওর পেটে ব্যথা উঠছে। ওকে। তখন এটা বলে দরজার সামনে এসে দেখে দরজায় তালা মারা। স্বাধীনের কাছে একটা চাবি ছিল, তা দিয়ে খুলে নেয় আর ভিতরে ঢুকে দেখে মা আর বড়াপ্পু নিজেদের রুমে ঘুমাচ্ছে। নেহা সিনথিয়াকে ধরে রুমে নিয়ে আসে। স্বাধীন ওদের পিছন পিছন আসে। রুমে এসে সিনথিয়াকে বিছানায় বসিয়ে দেয় আর স্বাধীন ওর পাশে বসে ওর মাথা বুকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলাতে বুলাতে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাব। তখনও সিনথিয়া কান্না করতেছে। তখন নেহা বলে, সরি। বাট হোয়াই? ওখানে যাবার জন্য। ইটস ওকে, যা হবার হয়ে গেছে। এখন ওর সাথে থাকুন, আর সকালে মা আর বড় আব্বুকে কিছু বলবেন না। আমরা না হয় বলবো না, কিন্তু লোকজনে যে জেনে গেছে। তার ব্যবস্থা আমি করতেছি। ওকে। ওকে, ঘুমান। গুড নাইট। গুড নাইট টু। স্বাধীন মুস্কি হাসি দিয়ে বের হয়ে যায় এবং নিজের রুমে এসে বিছানায় বসে সিগারেট ধরে। তখন ও পকেট থেকে ফোনটা বের করে রাকিবকে কল দেয়। কি? সরি। আরে তোরে সরি, আমার জন্য সিনথিয়া আপুর ইজ্জত চলে গেছে। যা হবার হয়েছে বাদ দে, শরীফাকে সরি বলে দিস। আর তোকে যে লাথিগুলো মারছি, ব্যথা পাইছস? না, আরাম পাইছিস। আচ্ছা শোন না। বল। সিনথিয়া আপু তো আমার জন্য সমস্যা হয়েছে, তাই আমি ওনাকে বিয়ে করতে চাই। না থাক, লাগবো না। আমার বোনকে নিয়ে আমি ভাববো। আমি সকালে তোর বাসায় আসবো, তুই যাই বলিস। রাকিব এটা বলে কল কেটে দেয় এবং স্বাধীন সিগারেটটা ফেলে দিয়ে ফোনটা রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে পড়ে। সকাল 10টা বাজে। সকাল 10টা বাজে কোনো মেয়ের মিষ্টি কণ্ঠের ডাকে আর কোমল হাতের ছোঁয়ায় স্বাধীনের ঘুম ভাঙ্গে, কিন্তু ঘুম সম্পূর্ণ ভাঙ্গে না, যার কারণে স্বাধীন মেয়েটাকে একটানে নিজের কাছে টেনে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। আর মেয়েটা ও করে হঠাৎ স্বাধীনের ও শব্দে সম্পূর্ণ ঘুম ভাঙে। স্বাধীন দেখে ও নেহাকে ধরে কিস দিতেছে।
স্বাধীন এক লাফে বিছানা থেকে উঠে আর নেহার উদ্দেশ্যে বলে, আপনি এখানে কেন? তোকে ডাকতে আসছিলাম কিন্তু তুই জোর করে কিস করে দিছিস। সরি, এটা কাউকে বলবেন না প্লিজ। ওকে নিচে আয়, রাকিব আর ওর সম্পূর্ণ পরিবার আসছে সিনথিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে। বলেন কি? আপনি যান, আমি আসতেছি। ওকে। কথাটা বলে ও দরজার সামনে এসে দাঁড়ায়, আবার পিছনে ফিরে চোখ টিপ মারে আর চলে যায়। আর সাথে নিজের অজান্তেই মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে নিচে আসলো আর দেখে শরীফা এবং রাকিব আর ওদের বাবা মা আসছে। আর ওদের সামনে মাথা নিচু করে বসে আছে সিনথিয়া। তখন রাকিবের বাবা বলে, এই তো স্বাধীন বাবা চলে আসছে, বসো বাবা বসো। স্বাধীন বসতে বসতে বলে, আঙ্কেল, হঠাৎ আপনারা এখানে? তোকে তো কাল রাতে বলছি। তখন সিনথিয়া নিচু কণ্ঠে বলে, আমি রাকিবের সাথে একলা ভাবে কথা বলতে চাই। অবশ্যই যা রাকিব, সিনথিয়াকে নিয়ে সাদে যা। ওকে। তারপর রাকিব আর সিনথিয়া উপরে আসে এবং সাথে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলা শুরু করে, তুমি কি সত্যি বিয়েতে রাজি? তুমি তো আর তোমার পরিবার তো জানে কাল রাতে আমি তো। সিনথিয়া এই কথা বলতে যাবে তখনই রাকিব কাছে এসে ওর ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা হচ্ছে সেটা যেটা একজন মানুষের খারাপ সময় পাশে থাকে। ভালোবাসা সেটাকে বলে না যেটা খারাপ সময় সাথে ছেড়ে দেয়। কিন্তু কোনো কিন্তু না। আপনি আমার পরিবারের সাথে কথা ভাবতেছেন, তারা নিজেই আপনাকে পছন্দ করে। তখন সিনথিয়া মাথা নিচু করে নেয়। তখন রাকিব ওর আরো কাছে এসে ওর দু হাত দিয়ে সিনথিয়ার মাথার দুপাশে ধরে উপর দিকে উঠিয়ে বলে, কানের সামনে মুখ এনে বলে, কি গো মিস পাপ্পি, কি দিতে পারি? রাকিবের কথা শুনে সিনথিয়া মুচকি হাসে এবং লজ্জা পায়। তখন রাকিব সিনথিয়ার হাসি দেখে ও দুঠোঁট আর সিনথিয়ার দুঠোঁট একসাথে করে দেয়। এভাবে কিছুক্ষণ যেতে পিছন থেকে স্বাধীন বলে, তোরা এসব রোম্যান্স বিয়ের পরে ঘরে করিস, বাহিরে আর এখন করা লাগবো না। স্বাধীনের কথা শুনে ওরা একে অপরকে ছেড়ে দিয়ে দূরে চলে যায়। তখন রাকিব বলে, আব্বে ইয়ার, তুই আর আসার সময় পাস নাই? চুপ কর শালা আপু, তুই নিচে যা আর মাথায় ঘুমটা দিয়ে যা। সিনথিয়া মাথা নেড়ে হ্যাঁ বলে চলে যায়। তখন স্বাধীন রাকিবের পাশে এসে রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। তখন স্বাধীন বলে, রাকিব স্বাধীনের কথা মতো পিছনে ফিরে আর দেখে শরীফা একটা ছেলের সাথে হাসতে হাসতে কথা বলতেছে। তখন স্বাধীন বলে, আচ্ছা আঙ্কেল, আন্টিকে কিভাবে রাজি করছে? আমি করি নাই, ওনারা নিজেরা আমায় বলছে। আর আমি তোর বোনকে ভালোবাসতাম তাই বলে দিচ্ছি। আমি বুঝি না, আন্টিরা তোকে নিজে থেকে বলছে। চলে যাবার পরে আম্মু, আব্বু এবং শরীফার বাবা মা এসে আমায় বলে সিনথিয়াকে বিয়ে করতে বলে। এসব আমাদের কারণে হয়েছে, আর যেহেতু আমার কারণে